This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মেখলিগঞ্জের পর তুফানগঞ্জ পুরসভা ফের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ দলেরই কাউন্সিলরদের। গতকাল তুফানগঞ্জ পুরসভার প্রধান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়। তলবি সভায় একসঙ্গে 10 কাউন্সিলর প্রধানের বিরুদ্ধে ভোট দেওয়ায় চেয়ার ছাড়তে হলো কৃষ্ণা ঈশ্বরকে। অনাস্থা আনার নির্দিষ্ট দিনের মধ্যে পুরপ্রধান এবং উপপ্রধান তলবি সভা না ডাকায় কাউন্সিলররাই ডাকেন তলবি সভা। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনোদ বিহারী বর্মনকে সভাপতি করে সেই সভা হয়। উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুকুমার সাহা, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ সমস্ত কাউন্সিলর। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হতেই জেলার রাজনীতিতে জোর চর্চা। বোর্ড ভাঙার পর চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের আক্ষেপের সুরে বলেন, দুর্নীতি না করেও যে চেয়ার ছাড়তে হয় আজ সেটা বুঝলাম। মানে বোর্ড ভেঙে গেল, নতুন করে আবার মিটিং ডাকবে যখন এইচডিও সাহেব বা ইও সাহেব, তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবে। ছিলাম, কোনো খারাপ কাজ করি নেই। আমার এইটাই হচ্ছে বড় মানে বুকের মধ্যে একটা আমার কি বলবো আনন্দ যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এর জন্য কি আপনাকে সরতে হলো? হ্যাঁ, এর জন্য কি আপনাকে সরতে হলো? না, তা তো বলতে পারবো না। কেন সরতে হলো কেমন করে বলবো? এখন কাউন্সিলরদের মনের মধ্যে কি, তবে তারা আমার সঙ্গে যেটা কথা হয়েছে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে দিতে পারে নাই। এবার একটু মালদার ছবি দেখাই আপনাকে। গোলকিপারের ভূমিকায় আইসি, ফুটবলের শট তৃণমূল নেতার। খেলার শেষে আইসির পাশে বসে বিরোধীদের একেবারে খুল্লা হুঁশিয়ারি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের কার্যত শাসানি দিলেন ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান। বললেন, বিধানসভা ভোটে রেফারি থাকবে না, লাল কার্ড দেখানোর লোক থাকবে না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার তখন পাশে বসে তার সামনেই বিরোধীদের হুমকি দিলেন ব্লক তৃণমূল সভাপতি। শুনুন। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। আইসিকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি। পরে এই নিয়ে জলঘোলা হতে মঞ্চ থেকে নেমে এসে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন শাসক নেতা। আমি তো বলবোই, খুব স্বাভাবিক, বিরোধীরা অনেক রকমের কুৎসা করে, কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি থেকে। খেলা হবে, এখানে খেলা হবে, ফুটবল খেলা হবে, আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে, বিধানসভার ভোট, সেটাতে খেলা হবে। পুলিশ পাশে বসে আছে, পুলিশের শীর্ষ কর্তারা ফুটবলে শট মারছেন, আর তৃণমূল নেতা বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন খেলা হবে। আর এই মন্তব্য দেখে, এই ছবি দেখার পর শাসকের সঙ্গে পুলিশি ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা করবে গোলরক্ষক, তো জানে সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা পালন করার চেষ্টা করছিল, কিন্তু কি দেখা গেছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এমনভাবে তাদের রক্ষা হলো, শেষ পর্যন্ত নির্বাচিত মেম্বারদের রক্ষা করার জন্য প্রশাসন পারল না, তৃণমূল পারল না। আমাদেরকে প্রশাসন অনুরোধ করে তাদেরকে রক্ষা আমরা দিয়েছিলাম। যদি সঠিকভাবে নির্বাচন কমিশন তার নির্বাচনটা প্রক্রিয়া সঠিকভাবে হয়, তাহলে তৃণমূল নামটা দলটা কিন্তু মুছে যাবে। যদিও বিরোধীদের অভিযোগ খারিজ করে জিয়াউরের পাশেই দাঁড়িয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভানেত্রী। আইসি সাহেবও বল মারলেন, আমরাও বল মারলাম, এটা আবার কি আছে? আইসি সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে, আইসি সাহেব খেলা এমন জিনিস, খেলা খুব সুন্দর, বাঙালিদের ফুটবল খেলা, তাই বল মেরেছেন আইসি সাহেব এবং গোলকিপার হয়েছে। আচ্ছা, ওটা কেন গোলকিপারে দেখা যাবে? প্রশাসনের জায়গা থাকবে, প্রশাসনের জায়গা থাকবে, কিন্তু আমাদের যখন 26-এ ভোট হবে, তখন 26-এ আমরা ভোট করবো, প্রশাসন জায়গা থাকবে। খেলা হবে আগামী 26-এ, প্রায় 250 সিট নিয়ে আমরা জিতে আসবো, তাই আমরা বলছি খেলা হবে।